নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পশ্চিমবঙ্গে বেশ কিছু নতুন জেলা ও একটি মহকুমা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। আজ আমরা সেই বিষয়ে জেনে নেব। কারণ আগামী দিনে যারা আপনারা WBCSC র ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন বা ইন্টারভিউ দিতে যাবেন, যদিও কবে শুরু হবে এখনই ঠিক করে বলা যাচ্ছে না। তবে সম্ভবত অক্টোবরের শেষে অথবা নভেম্বর কালীপুজো পরবর্তী সময়টাতেই আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমার মনে হয় যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি শুরু করব, তত তাড়াতাড়ি আপনারা নিজেদেরকে তৈরি করে নিতে পারবেন। আজকে আমরা প্রস্তাবিত নতুন জেলা এবং কোন জেলা থেকে এটি গঠিত হয়েছে, আগামী দিনের নতুন মহকুমাটি কি, সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা অবশ্যই টু দি পয়েন্ট ভালো করে শুনুন এবং ভালো করে মনে রাখার চেষ্টা করুন। আর এই পিডিএফটি পেতে চাইলে কোনো টাকা পয়সা খরচ করার দরকার নেই। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান। ওখানে আমি এই নোটগুলি আপলোড করে দেবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পিডিএফটি নিজেরা পড়াশোনা করতে পারবেন। চলুন শুরু করা যাক। নতুন জেলা কলকাতা। কোন পুরনো জেলা থেকে গঠিত হবে? কলকাতা মহানগর এলাকাকে পৃথক পূর্ণাঙ্গ জেলা হিসেবে গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরের নতুন জেলা বসিরহাট। কোন পুরনো জেলা থেকে গঠিত হবে? উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে গঠিত হবে। সুন্দরবন নতুন জেলা, যা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে আলাদা হয়ে গঠিত হবে। জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলা থেকে আলাদা হয়ে গঠিত হবে। আরামবাগ হুগলি জেলার আরামবাগ মহকুমাকে কেন্দ্র করে নতুন জেলা গঠনের প্রস্তাব আছে। তাহলে সহজে মনে রাখার কৌশল কি? উত্তর চব্বিশ পরগনা থেকে বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুন্দরবন, মুর্শিদাবাদ থেকে জঙ্গিপুর, হুগলি থেকে আরামবাগ, কলকাতা থেকে পৃথক পূর্ণাঙ্গ জেলা। এবার ইন্টারভিউতে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি জেলা আছে, তাহলে আপনার নিরাপদ উত্তরটি হবে বর্তমানে প্রশাসনিকভাবে 23টি জেলা কার্যকর রয়েছে। 2026-27 সালের বাজেটে আরো 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হলে জেলার সংখ্যা হবে 28। এছাড়া মনে রাখবেন, আরামবাগ জেলা ও কলকাতা পৃথক জেলা সম্পর্কে এখনো সম্পূর্ণ পূর্ণাঙ্গ সীমানা সহ সব প্রশাসনিক বিবরণ সরকারিভাবে চূড়ান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে সম্পূর্ণ প্রকাশিত হয়নি। তাই ইন্টারভিউতে প্রস্তাবিত শব্দটি ব্যবহার করাই সবচেয়ে সঠিক হবে। আর চিন্তা করবেন না, যদি আপনাদের ইন্টারভিউর আগে জেলাগুলি গঠিত হয়ে যায়, সব কাজ সম্পন্ন হয়ে যায় এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায়, আমি আবারও সেই সকল তথ্য নিয়ে নতুন করে ভিডিও দেবো। আপাতত আপনারা এই ভিডিওটার তথ্যগুলো এক জায়গায় করে নিয়ে লেখাপড়াটা শুরু করে দিন। আপনারা আর কোন কোন টপিকের উপরে ভিডিও চান, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর জন্য? অবশ্যই আমাকে জানাতে পারেন। সম্ভব হলে আমি অবশ্যই 100% এফোর্ট দিয়ে আপনাদের জন্য সেই টপিকে ভিডিও বানিয়ে প্রস্তুত করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।